رب زدني علما. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد, আল্লাহ তাআলার মেহেরবানি আমরা সুন্দর পরিবেশে সুন্দর আবহাওয়ায় দ্বীনের কিছু কথা শোনার জন্য এই মাহফিলে উপস্থিত হতে পেরেছি। এজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। দীর্ঘ রাত ওয়াজ আলোচনা হবে, আমার পরেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াজ করবেন ডক্টর আসম সোহাইব আহমদ। তিনি অপেক্ষা করছেন। আমি অল্প কিছু সময় আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে কথাগুলো আমাদের আল্লাহর রহমত অর্জনের জন্য কাজে লাগে। কিয়ামতের কঠিন দিনে যে কথাগুলো আমাদের নাজাতের জন্য কাজে লাগবে, সেই কথাগুলো বলার, শোনার, পালন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন, আমিন। হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 শ্রেণীর ওলি আল্লাহর বিবরণ দিয়েছেন। ওলি আল্লাহ চেনেন না আপনারা? আল্লাহর ওলিদের তো আমরা খুবই মহব্বত করি, কিন্তু ওলি চেনবো কি করে, এটা নিয়ে অনেক সমস্যা। আল্লাহর ওলি মানে যাদের দাড়ি অনেক লম্বা, ঠিক না? হ্যাঁ, যাদের পাগড়ি অনেক সুন্দর, ঠিক না? আবার আজকাল দাড়ি ছাড়াও ওলি হয়। নবীর আজকে প্রথম তো লাগাই দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, তার নিয়ম রীতি পালন না করেও আজকাল মানুষ বলে ও অমুক আল্লাহর ওলি। আল্লাহর ওলির পরিচয় কি? আজকে আমরা একটা ছোট্ট হাদিস জানবো। সেই হাদিসে 7 রকম আল্লাহর ওলির বিবরণ আছে, যারা ওলিদের ভিতরে সেরা ওলি, ফার্স্ট ক্লাস ফার্স্ট। কিয়ামতের দিন সাধারণ ওলিরা যখন ইয়ানফসি ইয়ানফসি করবে, তখন আল্লাহ এই 7 রকমের ওলিকে তার আরশের ছায়ায়, তার দেওয়া ছায়ায় তাদের অবস্থান করে দেবেন। যেদিন সবাই রোদে ঘামবে, তাদের কোনো কষ্ট হবে না। আমরা এই 7 শ্রেণীর ওলিদের বিবরণ জানবো, ঠিক আছে তো? ঠিক আছে। কেন আমরা এই 7 শ্রেণীর ওলিদের বিবরণ কেন জানবো? কারণ আমরা এদের বিবরণ জেনে সমাজে কারা আল্লাহর ওলি চিনে তাদের কাছে দোয়া নিতে যাব, ঠিক না? ঠিক আছে তো? আমরা তো এজন্যই জানবো। দেখ, বুঝি না, আমার গ্রামের লোকজন সব নীরব হয়ে গেল কেন? কথা তো বলা লাগবে।
হবে, নাহলে বসবো কি করে? আমি তো ওয়াজ করতে পারি না, কথা কই। আর না, সবাই যদি চুপ করে থাকে তাহলে তো কথা জমে না। আমরা অলি আল্লাহদের বিবরণ, 7 রকমের অলির বর্ণনা, ডেসক্রিপশন শিখবো আজকে। কি জন্য? সমাজে কারা আল্লাহর অলি চিনে তাদের কাছে দোয়া নিতে যাব, এই জন্য। ঠিক না? মোটেও ঠিক না, একেবারে গুল্লা, ডিম, আন্ডা। আমরা 7 রকমের অলির বিবরণ জানবো, যেন আমরা এই 7 রকমের কোনো না কোনো রকমের অলি হয়ে যেতে পারি। এই জন্য এখন কোন উদ্দেশ্যটা আপনাদের ভালো লাগছে? আগেরটা না পরেরটা? পরেরটা, ঠিক। সাঁতার শিখবেন। স্যার, বস, কাকু, সাঁতার শিখবো, চল সাঁতার শেখাবো। হাত ধরে রাখলো, খানিকক্ষণ পাটা নাড়লেন, তুলে নিয়ে আসলো। 1 সপ্তাহ পরে একটু সাঁতার শিখবো, নিয়ে গেল, হাত ধরে রাখলো, পা নাড়ালেন, চলে আলেন। তাহলে এই গুরু আপনার খুব আদর করে, হাত ছাড়ে না। আর এক গুরু সাঁতার শিখবো, চল, নিয়ে যে খানিক নিয়মকানুন দেখে ফুস করে ধাক্কা মেরে ফেলে দিল। আপনি পানি খেয়ে, গুরু বাঁচাও বাঁচাও বাঁচাও, পানি টানি খেয়ে শেষ পর্যন্ত সাঁতার শেষ পর্যন্ত শিখেই গেলেন। কোন গুরু চান আপনি? মহব্বতের গুরু না এই কঠিন গুরু? ওই মহব্বতের গুরুতে কিন্তু সাঁতার শেখা যাবে না, তাই না? তা আমরা নিজেরা আল্লাহর অলি হতে চাই, রাজি আছেন তো? এখন প্রশ্ন প্রথমেই আসবে, আল্লাহর অলি হওয়া সহজ না কঠিন? কঠিন, তাই না? কঠিন কি জন্য? আল্লাহর অলি হতে গেলে উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি হওয়া লাগে, ঠিক না? এর কম তো কেউ অলি হতে পারবে না। অন্তত MA পাস করা লাগে, এর কম তো কেউ অলি হতে পারবে না। গায়ে খুব তাকত লাগে, হ্যাঁ, পা 2 পাই ঠিক লাগে, যার খোড়া সে অলি হতে পারবে না। চোখ দুটোই ঠিক লাগে, কানা অলি হতে পারবে না। খুব ভালো বাংলা জানা লাগে, ভালো বাংলা না দিলে অলি হওয়া যাবে না। কথা বোঝেননি? অলি হতে কোনো শর্ত আছে নাকি? দুনিয়ায় প্রত্যেক কাজের শর্ত আছে, অলি হওয়ার কোনো শর্ত নেই। আল্লাহ যাকে যে কায়দায় বানাইছে ওর ভিতরেই শুধু 2টো জিনিস লাগবে। কয়টা জিনিস? 2টো জিনিস ঠিক থাকলেই সে আল্লাহর অলি হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না আপনারা? তাহলে আল্লাহর অলি হওয়া সহজ না কঠিন? দুনিয়াতে সবচেয়ে সহজ কাজ হলো আল্লাহর অলি হওয়া। কারণ দুনিয়াতে আপনি ডিগ্রি পাস করবেন, কেউ পারে কেউ পারে না, ঠিক না? চেষ্টা করে অনেকের ব্রেন ভালো না। আপনি পুলিশ হবেন, কেউ পারে কেউ পারে না, মেডিকেলে টেকে না, ঠিক না? আল্লাহর ওলি হতে কোনো মেডিকেল টেস্ট আছে নাকি? ইন্টারভিউ আছে নাকি? কিছুই না। আল্লাহ আপনার অন্তরটা দেখবে, 2টো জিনিস দেখবে আল্লাহ। একটা হলো ঈমান আর তাকওয়া। কি জিনিস দেখবে? ঈমান আর তাকওয়া। যদি আপনার ঈমান ঠিক থাকে আর সাধ্যমতো আল্লাহর হুকুম পালনের আপনি চেষ্টা করেন, তাহলেই আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। কি ব্যাপার, আমার গ্রামের মানুষ এত ঠান্ডা, বুঝলাম না। এখন হ্যাঁ, সুবহানাল্লাহ বলতে হবে তো। যে কোনো, যখন আমি বলবো আপনারা সুবহানাল্লাহ কন, তখন সওয়াবটা তো আমি একা পেয়ে যাব। আর যখন আপনি মনের আবেগে বলবেন, তখন সওয়াবটা কে পাবে? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ এত সওয়াব দেন, আসমান জমিন ভরে যায়। কাজেই আপনারা মনের আবেগে যখন আল্লাহর কোনো ভালো সুসংবাদ পাবেন, সুবহানাল্লাহ বলবেন, নাকি আমি বলে দিলে তো সওয়াব আমি পেয়ে গেলাম সব। যে কথা বলছিলাম, তাহলে আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? সহজ। এই অলিদের ভিতরে 7 রকমের অলি। এই 7 রকমের অলিরা হলো বেস্ট অলি।
এদের আমরা বিবরণ আজকে খুব সংক্ষেপে শুনব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা বুখারী মুসলিম সব বইয়ে আছে, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল ওয়া শাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি আলাইহি ইজতামাআ ওয়া আলাইহি তাফাররাকা ওয়া রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু জামালিন ওয়া মানসিবিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন تصدق فأخفى حتى لا تعلم شماله ما أنفقت يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال رسول الله صلى الله عليه وسلم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের কঠিন দিনে, কেমন কঠিন, যেদিনে আল্লাহর প্রিয় বান্দারা পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি করবে, আল্লাহ বাঁচাও বাঁচাও, সবাই টেনশনে থাকবে। যেদিন সূর্য নেমে আসবে, মানুষ প্রচণ্ড গরমে ঘামতে থাকবে, ঘামের ভিতরে সাঁতার কাটতে থাকবে, সবাই উৎকণ্ঠিত থাকবে। সেই কঠিন দিনে যেদিন মা তার সন্তানকে চিনবে না, ইয়াওমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, মায়েরা সবচেয়ে ভালোবাসে দুধের শিশুকে। শিশুরা বড় হলে মারা একটু ছেড়ে দেয়, কিন্তু দুধের শিশুকে রেখে মা কিন্তু ঘুমাতেও পারে না। যে মা গুতলি ওঠে না, সেই মা দুধের শিশুর পাশে ঘুমায় না, একটু সারা পেলে জেগে পড়ে। মায়ের এত মায়া, মায়ের এত দরদ, সেই মা সেই দিনে দুধের শিশুকে চেনবে না, ফুলে রেখে দেবে। সেই টেনশনের কষ্টের দিনে আল্লাহ তাআলা 7 শ্রেণীর বান্দাকে, আল্লাহর প্রিয় বান্দাকে আল্লাহ নিজের দেওয়া ছায়া, আরশের ছায়ায় আশ্রয় দান করবেন। তাদের কোনো টেনশন থাকবে না, আল্লাহর দেওয়া নূরের মিম্বারের উপরে তারা বসে থাকবে। এরা কারা? 7 শ্রেণীর ওলি। এদের প্রথম শ্রেণী হলো যারা ফার্স্ট ক্লাসের ভিতরে ফার্স্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমামুন আদিল, ন্যায় পরায়ণ, ইনসাফকারী, আদালতকারী, শাসক, প্রশাসক, কর্তা। যে শাসক, যে প্রশাসক, যে কর্তা ইনসাফ করে, আদালত করে, প্রত্যেককে তার হক দেয়, কারোর উপরে জুলুম করে না, সেই লোকটা আল্লাহর এত বড় ওলি যে ওই ব্যক্তি সবার আগে আরশের ছায়ায় আশ্রয় পেয়ে যাবে। তাহলে এখানে লক্ষ্য করেন, আল্লাহর যে ইবাদত সাধারণত করতে হবে, নামাজ ফরজ বাদ দেওয়ার উপায় নেই। ফরজ ইবাদত বাদ দিয়ে যদি আমরা অন্যান্য কাজ করি তাহলে কেমন হবে? যেমন লুঙ্গি বাদ দিয়ে জামা গেঞ্জি পাগড়ি পরার মতো হবে, ঠিক না? ঠিক না বেটি? তবে ফরজের পরেও তো আমরা অনেক ইবাদত করি। সব ফরজের ভিতরে একটা বড় ফরজ হলো আদালত, ইনসাফ। আমরা চিনি না, কারণ বাংলাদেশের মানুষের একটা দোষ আছে। দোষটা বলে দিই, কারণ আমরা চাই যে আমার গ্রামের সবাই, নরিদ্দে বাকরির সবাই আমরা একসাথে জান্নাতে যাব। রাজি আছেন তো? দুনিয়ায় আমরা কি চাই? আমি একা, কারণ দুনিয়ায় জায়গা কম, গদি কম, চেয়ারম্যান একজন হলে আরেকজন হইতে পারে না, ঠিক না? হেডমাস্টার একজন হলে আরেকজন হইতে পারে না, ঠিক না? জমি একজনে সব কিনে নিলে আরেকজন পায় না। জান্নাত তো ছোট না, জান্নাত তো বড়। কাজে আমরা সবাই গেলে কি কম পড়ে যাবে নাকি জায়গা? কাজে আমরা সবাই একসাথে জান্নাতে যাব। রাজি আছেন তো? কিন্তু জান্নাতে যাইতে গেলে কিছু ভুল সংশোধন করতে হবে। আজকে তো সব সংশোধন করা যাবে না, ভুলের গোড়াটা বলি। এই যে আল্লাহর ওলি হওয়ার, সেরা ওলি হতে গেলে আদালত লাগে, ইনসাফ লাগে। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ অনেক বিষয় নিয়ে ঝগড়া করি।
ও কাটান নেছে ওর এক ঘরে করবি, ও ব্যাংক খেয়েছে ওর এক ঘরে করবি, ও অমুক কাজ করেছে ওর এক ঘরে করবি, ও মিলাদ পড়ে না ওর বাড়ি দাওয়াত খাবি না, ও মিলাদ পড়ে ওর সালাম দিবি না, ও মোনাজাত করে না ওর সালাম দিবি না, ও মোনাজাত করে ওর বাড়ি কখনো যাবি না, ও পীর সাহেবের মুরিদ হয়নি ও জান্নাত পাবে না, ও পীর সাহেবের মুরিদ হয়েছে ও জান্নাত পাবে না। এই সব ঝগড়াঝাটি আছে না নেই? খুব আছে। কিন্তু ও ইনসাফ করে না, পার্সিয়ালিটি বিচার করে, কাজে ওর বাড়ি দাওয়াত খাবি না, ও বউয়ের হক দেয় না, বউ পিটোই, কাজেই ওর সালাম দিবি না, ও মা বাবার হক দেয়নি, ও ভাইদের হক দেয়নি, ও ওজনে কম দেয়, ও জুলুম করে, কাজেই ওর সালাম দিবি না, ওর বাড়িতে যাবি না, ওর সাথে সম্পর্ক রাখবি না। এই কথা কিন্তু আমরা কেউ বলি না, বলি নাকি? হুজুররা বলে, আমরাও বলি না, আপনারাও বলেন না। অথচ যখন কোরআন পড়বেন তখন দেখবেন আমরা যেগুলো নিয়ে গল্প করি কোরআন হাদিসে কোথাও নেই। মিলাদের কথা, মুনাজাতের কথা, এই ঝগড়াঝাটি কিচ্ছু নেই। এগুলো কোনোটা মুস্তাহাব, কোনোটা করলে করা যায়, কোনোটা ভালো, কোনোটা মন্দ, এইসব। কিন্তু কোরআন শরীফে প্রায় 50 জায়গায় আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠা করতে বলেছেন, আদালত কায়েম করতে বলেছেন। কথা বোঝেননি? আল্লাহ যেটা 50 বার বলেছেন আমরা একবারও বলি না, আর আল্লাহ যেটা একবারও বলেননি আমরা এটা 50, 500, 5000 বার বলি, ঠিক না? কারণ কি? কারণ গলতটা আগে সারবেন। আমরা শুনিয়ে মুসলমান, ঠিক না? হ্যাঁ। আর আল্লাহ তাআলা কোরআন কারীমে প্রথম যে কথা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল করেন সেই কথাটা কি? কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা মানে শোনো, ঠিক না? ইকরা মানে কি? না শোনো। আমরা কি পড়ে মুসলমান না শুনে মুসলমান? তাহলে আল্লাহ বললেন যে পড়ে মুসলমান হও, আর আমরা বললাম না, আমরা শুনিয়া মুসলমান। এই এক জায়গায় গলত, আর কোথাও না। জান্নাতটা কার? আপাতত আল্লাহ ফুরফুরার হুজুরের জামাইকে লিজ দিয়ে দিয়েছে, ঠিক না? দিনি। তবে অন্য কোনো পীর সাহেবকে তো লিজ দিয়েছে, তাও দিনি। জান্নাত আল্লাহর, কোরআনটা কার? কোনো সন্দেহ আছে? জান্নাত আল্লাহর, কোরআন আল্লাহর। আল্লাহ বললেন পড়ে আয়, আমি বললাম পড়বো না। হবে নাকি জান্নাত? যতক্ষণ আমরা এই বদঅভ্যাস নষ্ট না করব, অর্থাৎ ত্যাগ না করব, শুধু শুনবো, পড়ার অভ্যাস না করব, ততদিন হুজুররা আমাদের কান ধরে টেনে বেড়াবে। এই হুজুর বলো এদিক যা আমরা দৌড়াবো, হুজুর বলো ওইদিক যা আমরা দৌড়াবো। এই জন্য আল্লাহ প্রথম ওহী নাজিল করলেন কি? ইকরা, পড়ো, পড়তে হবে তোমাকে। শুনতে বানা নেই, কিন্তু তোমাকে পড়তে হবে। তাহলে আল্লাহর প্রথম কথা কি? পড়ো। শেষ কথাও কিন্তু পড়ো। কবরে গেলে ফেরেশতারা আমাদেরকে মুনকার নাকির এসে প্রশ্ন করবে। কয়টা? 1 নম্বর হলো মান রব্বুকা, তোমার রবকে। 2 নম্বর হলো ওমা দীনুকা, তোমার দিন কি। 3 নম্বর ওমান নবিয়ুকা, তোমার নবীকে। এই 3টে প্রশ্নের উত্তর হবে 2 রকম। একদল বলবে হা হা লা আদরি সামিআতুন নাস তাকুলু শাইয়ান ফাকুলতু, হাই হাই আমি তো বলতে পারছি না, মানুষেরা কি যেন বলতো আর আমি শুনে শুনে বলতাম, এখন তো মনে পড়ছে না। আর যে ঠিক জবাব দেবে বলবে আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে ফেরেশতারা আরেকটা প্রশ্ন করবে, 4 নম্বর। মনে রেখেন কি প্রশ্ন? ওমা আদরাক বিমা দারাইতা, তুমি এই 3টে প্রশ্নের উত্তর কি করলে জানলে বলো তো? তখন ওর একটা উত্তর দেবে, কারাতু কিতাব আল্লাহ,
ওয়াসাদ্দাকতু আয়াতিহি ওয়াসাদ্দাকতু রাসূলুল্লাহ। আমি আল্লাহর কোরআন পড়ছিলাম এবং পড়ে কোরআনের ভিতরে যে কথা আল্লাহ বলেছেন সবগুলো সত্য বলে মেনে নিয়েছিলাম। আমি আল্লাহর নবীকে সত্য বলে মেনে নিয়েছিলাম। তাহলে পাশ করা আলা শোনাওয়াল্লা হবে না পড়াওয়াল্লা হবে? আর ফেল করাওয়ালা আল্লাহ জানে আমরা কোন উল্লায় যাব। এখন তো মনে করছি পাশ করাই যাব, কিন্তু পড়াউল্লাহ না হয়ে পাশ করা যাবে কি না আল্লাহই ভালো জানেন। কিন্তু খুব সাবধান। আমি কিন্তু আমার লেখা বই পড়তে বলছি না। কার বই পড়তে বলছি? কোরআন। যে কোরআন আল্লাহ পাঠিয়েছেন সেই কোরআন, ঠিক না? কাজেই মূল গলতটা হলো যে আমরা শুধু শোনার উপর নির্ভর করি। হুজুরদের কাছে শুনি, এটা খারাপ না, কিন্তু যখন আমি নিজে কোরআন পড়ব, কোরআন সুন্দর তেলাওয়াত করব, কম বেশি যাই পারি, কোরআনের তর্জমা পড়ব, হাদিসের তর্জমা পড়ব, হুজুরকে প্রশ্ন করে বলবো হুজুর এই যে কথাটা বললেন এটা কোরআন শরীফে তো অন্য কথা আছে, হুজুর অমুক আয়াত আমি পড়েছি। হুজুর যখন বসবে পড়াউল্লাহ তখন আর উল্টো পাল্টা মশলা দেবে না। হুজুর হয় নিজে পড়বে, নইলে হান্নামা দেবে, আর নইলে আপনার একটা সহজ কথা বলবে, এই তুমি কোরআন শরীফ পড়ো কিন্তু তুই বোঝো নাকি? যদি হুজুর এইটা বলে বুঝবেন যে হুজুর পড়তে চাচ্ছে না, কাজে আমি পড়াউল্লাহ হুজুর খুঁজবো। কথা বোঝেননি তো ভাইরা? আমার অনুরোধ হলো, প্রথম অনুরোধ যে আমরা সব কথা তো আর বলা বলি করতে পারবো না, তবে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কি করা লাগবে এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ঠিক না? আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছেন, ঠিক না? সবাই চেষ্টা করবেন। আমার কথাটা বোঝেন। যাদের আশা আছে অন্তত 30, 40, 50 বছর দুনিয়াতে থাকবেন কনফার্ম, তারা দরকার হলে 30 বছর পরে করেন, অর্থাৎ মরার 10 বছর আগে থেকে করেন। এখানে কে কে আছেন অন্তত 30 বছর বাঁচবেন কনফার্ম? 20 বছর বাঁচবেন কনফার্ম? কেউ নেই। 10 বছর বাঁচবেন কনফার্ম? 10 দিন বাঁচবেন কনফার্ম নেই। তো ভাইরা বড় আশ্চর্য লাগে, এই যে ধান বুনলেন, পাট কাটলেন, এর টাকা পকেটে নিতে পারবেন না তার আগেই কবরে যাবেন, কোনো নিশ্চয়তা আছে? তারপরও এত কষ্ট করছেন, ধান কাটছেন, পড়ছেন, কারণ করা লাগবে। কিন্তু কোরআনটা পড়লে এটা আমার পকেটে ঢুকলো, এটা কেউ বের করতে পারবে না, ঠিক না? এটা আমার দুনিয়াতে আল্লাহর রহমত বরকত এনে দেবে, আখিরাতে জান্নাতে নিয়ে যাবে, অথচ সেইটা করছেন না। এটা তো বুদ্ধিমানের কাজ না বোকার কাজ? বোকা নম্বর 2, পরের জাংলায় পোষে পুই। আমরা সবাই বোকা নম্বর 2। এই যে টাকা পয়সা জায়গা জমি কষ্ট করে জমাচ্ছি, এটা নিজের না পরের? এর 2 আনাও পেটে যাবে না, বাকি সব পরের, মানে এমন পরের পরের তারা মনেও করবে না, ঠিক না বেঠিক? আর নিজের সাথে যেটা যাবে সেটার কথা মনে করছি না। এজন্য আমার অনুরোধ হলো ভাইরা, আল্লাহর দিন সহজ, কোরআন শরীফটা পড়েন সবাই, নিজেরা কোরআন পড়েন, কারির কাছে হাফেজের কাছে সপ্তাহে 3 দিন 15 মিনিট 20 মিনিট আল্লাহকে শুধু দেখান যে আল্লাহ আমি কোরআনের তালবেলেম হলাম। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, কোরআনের মুরিদ হয়ে যাবে, কোরআনের তালবেলেম হয়ে যাবে, কোরআন তাকে জান্নাতে নেবে। আমরা আজকাল বলি যে আমি অমুক হুজুরের মুরিদ হইতে, হুজুর জান্নাতে গেলে আমিও যাবো। আচ্ছা, হুজুর যে জান্নাতে যাবে কোনো নিশ্চয়তা আছে? আমি একদিন কোথায় যেন ওয়াজ করছি, চিটাগাং না কোথায়, তো এরকম বলছি আমার দাদা হুজুর জান্নাতে গেলে আমিও যাবো। তো পাশের একটা যুবক বলছে, হুজুর আপনার দাদাও জান্নাতে গেছে, দেখে আছেন তো? আসলে কে জান্নাতে যাবে এটা আল্লাহর কোরআনে যার নাম আছে, নবীর হাদিসে যার নাম আছে, আমরা তাই বলতে পারি, বাকি সব আন্দাজ, কেউ জানে না। কিন্তু আল্লাহর কোরআন যে জান্নাতে যাবে এই ব্যাপারে সন্দেহ আছে কার কার? কাজে কোরআনের মুরিদ হব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আর কোরআনের মুরিদ হওয়ার কোনো কঠিন নেই, টাকা দিতে হবে না, পয়সা দিতে হবে না, হাদিয়া দিতে হবে না, খেদমত করতে হবে না, যাইতে হবে না। শুধু আল্লাহকে আপনি দেখাবেন, আল্লাহ এই নিয়ত করলাম মরার আগ পর্যন্ত প্রতিদিন 10 মিনিট কোরআন নিয়ে বসে থাকবেন। এরপরে যদি আপনি একদিনও বাঁচেন তাহলেও আপনি কোরআনের তালবেলেম হয়ে মরলেন, কোরআন আপনাকে জান্নাতে নেবে। কিন্তু আপনাকে দেখাতে হবে আল্লাহ এই কোরআন নিয়ে আমি এই সপ্তাহে 3 দিন কারি সাহেবের কাছে, হাফেজ সাহেবের কাছে একটু পড়ব, প্রতিদিন ঘরে একটু তর্জমা পড়ব, কোরআন পড়বেন, নবীর হাদিস পড়বেন, নিজে অল্প হোক বেশি হোক প্রতিদিন 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা যা পারেন পড়বেন। আরেকটা জিনিস আপনাদের বলি, দেখেন জিনিসটা পছন্দ হয় কিনা। আমরা ছেলেপেলে লেখাপড়া শেখাই কিন্তু কোরআন শেখাই না, এরকম আছে না নেই? এতে কিন্তু আমাদের হুজুরদের লাভ। আমার বাপ অবশ্য মাদ্রাসায় দিছিল জেদ করি, সবাই বলতো যে কি খাবে, কি খাবের কারণে আব্বা সেটা না পেরে বলতো যা আল্লাহ খাওয়াই খাওয়াবে। আপনারা যে ছেলে পেলে কোরআন পড়ান না ঠিক এই ভয়তে, কোরআন পড়ে কি খাবে নাকি? হ্যাঁ, তবে আসল সমস্যা অন্য জায়গায়। কোরআন পড়লে খাওয়ার অভাব হয় না আলহামদুলিল্লাহ, কিন্তু প্রবলেম হলো কোরআন আপনারা না পড়লে আমাদের খুব লাভ হয়। দুটো জিনিস আমাদের খুব লাভ, আপনাদের গোপনে বলে রাখি। একটা হলো আমাদের সমাজে অনেকে বলে নামাজ না পড়লে কি হয়, ইমান ঠিক আছে, আছেন এরকম লোক? এই নামাজ না পড়া মুসলমান সমাজে বেশি থাকলে আমাদের লাভ, হুজুরদের লাভ। কারণ নামাজ পড়ে না, ইমান ঠিক আছে, মানে বোঝে যে বিপদ আপদ আল্লাহ দেয়। এই ধরনের বেনামাজি নারী বা পুরুষ যখন বিপদ হয়, ছেলের অসুখ, গরুর অসুখ, ছাগলের অসুখ, মেয়ের অসুখ, মামলা মকদ্দমা, কি করি, ও তো দোয়া করতে পারে না। ও তখন একটা মুরগি, 2টো ছাগল, একটা গরু, একটা হাঁস, 2 কেজি চাল এটা নিয়ে, তাহলে বেনামাজি মুসলমান সমাজে থাকলে আমাদের হুজুরদের লাভ না লস? দেখবেন এই মানত বলেন, সানদ বলেন, মুরগি বলেন, গরু বলেন, ছাগল বলেন, নামাজি মুসলমানরা করে না বেশি। ও তো আল্লাহ সেই ডাইরেক্ট সম্পর্ক, বিপদ হলে আল্লাহর কাছে দোয়া করে, খুব বড় জোর দেখে শুনে কোন একটা ভালো হুজুরের কাছে যায়, হুজুর একটু দোয়া করেন। আর এই মুরগি ছাগল বেশি নেয় কারা বলেন তো? তাহলে বেনামাজি যদি বাংলাদেশে বেশি হয় তাহলে হুজুরদের লাভ না লস? কিন্তু আপনাদের কি 16 আনাই লস। 1 নম্বর হলো ইমানটাই লস গেল, কারণ বিপদে পড়লে কার কাছে চাইতে হয়, আর আপনি দৌড়ান হুজুরের কাছে, ইমানটাই তো নষ্ট হয়ে গেল। 2 নম্বর এই ছাগলটা নষ্ট হলো, আহা কি কষ্টের ছাগল, জবাই করে বাচ্চা কাছে নিয়ে খাওয়া যেত, বিক্রি করে দিয়ে নিজেরা খাওয়া যেত, দিয়ে দিলেন হুজুরের, তো লস হলো না? 3 নম্বর যে জন্য দিলেন যে বিপদ কাটবে, বিপদ কি কাটে? একবার ছাগল দিয়ে আইছে পরে আর যায় না, এরকম আছে নাকি? প্রতি বছরই ছাগল দিতে যায়, তারপরেও বিপদ আছেই, ঠিক না ভাই? ঠিক। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আকরাবু মা ইয়াকুনুল আবদু মিনাল্লাহি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন নামাজে সিজদা করে আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়, আল্লাহর সাথে বান্দার দিদার হয়। ফাকসিরু ফীহি মিনাদ দুআ ফাইন্নাহু কামিনুন আইস্তাজাবা লাকুম, সিজদায় তোমরা বেশি বেশি দোয়া করবে, সিজদার দোয়া আল্লাহ কবুল করবেন, খুবই সম্ভাবনা। সুবহানাল্লাহ। কাজে নামাজ আপনি শিখে গেছেন, নামাজে সিজদায় আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার বসুক সাহেব দাও, ভালো করে দাও, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আপনার সব বিপদ কেটে গেল। আপনার ছাগলও গেল না, গরুও গেল না, টাকাও গেল না, মুরগিও গেল না, আমও গেল না, ইমানও গেল না, বিপদ কেটে গেল। তাহলে নামাজ আপনারা পড়া শিখলে আমাদের, কাজেই আমরা যতই ওয়াজ করি দেখেন আমরা কিন্তু নামাজ নিয়ে কড়াকড়ি করি না, বলি ওয়াজ করে নামাজ পড়ে ইত্যাদি বলি, কিন্তু বেনামাজি মুরিদ বানাই, বেনামাজির বাড়ি দাওয়াত খাই, বেনামাজি মরে গেলে জানাজা পড়াই, দাওয়াত দিলে পরে দোয়া করে একেবারে জান্নাতুল ফেরদাউসে দিয়ে দিই, ঠিক না ঠিক? কারণ আসলে তো আমাদের সুবিধা, কিন্তু আপনাদের কি সুবিধা না অসুবিধা? অরিজিনালি আপনাদের কিন্তু সমস্যা।
লস। আপনারা হিসেব করছেন যে নামাজ কালাম লাগলো না, দুটো ছাগল দিয়ে বেড়ে গেলাম। ছাগল বেশি কঠিন না নামাজ বেশি কঠিন? নামাজ কত সহজ। নামাজ আমার মালিকের সাথে, যে মালিক আমাকে মায়ের চেয়েও ভালোবাসে, বান্দা তোমার কাপড় আছে পরো, কাপড় নেই ন্যাংটোয় নামাজ পড়ো, আমি ওতেই সব দিয়ে দেবো। বান্দা তোমার সূরা কেরাত জানা আছে, আলহামদুলিল্লাহ পড়ো। বান্দা সূরা কেরাত জানা নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে সুবহানাল্লাহ বলো, ওতে আমি তোমার সব দিয়ে দেবো। আল্লাহর নামাজ কত সহজ, আল্লাহ কত ভালোবাসেন। বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ তাকিয়ে থাকেন বান্দার দিকে। কাজেই আপনারা যদিও চিন্তা করছেন নামাজ কালাম লাগলো না, বছরে একটা ছাগল দেবো হুজুরের, বিপদ, তা আসলে তো লস লাভ। তাহলে নামাজ আপনারা না পড়লে আমাদের লাভ, আর আপনাদের কোরআন আপনাদের ছেলে পেলে না পড়লে আমাদের লাভ। বুঝেননি? আপনি মরে যাবেন, আপনার ছেলে পেলে তো কোরআন পড়তে পারে না, আমাদের ডাকবে, খাওয়াবে, আরো টাকাও দেবে। কিন্তু আপনার কি হলো? আমরা ছোটবেলায় কোরআন পড়তে নিয়ে যেত হুজুররা, হুজুরের ভয়ে যাইতাম, কোনো দুয়ার এখলাসে তো যাইতাম না। ওই হুজুর তাকাই থাকলে একটু পড়তাম, হুজুর তাকাইনি বন্ধুদের সাথে আড্ডা খেতাম। কালেমা পড়ার জন্য ছোলা দেয় না, হুজুররাই বলতো মুঠো মুঠো দে, কে একটা ঠাকুর বলছে। আপনারা কি মনে করেন আজকালকার হুজুররা আগে সে ভালো হয়েছে নাকি? আরো খারাপ হয়েছে। আপনার টাকাও গেল, খাদ্যও গেল, কিছু পাইল না আপনার বাপ। তে কাজেই ছেলে পেলেদের কোরআন শেখাবেন, রাজি আছেন তো? 1 লাখ হুজুর দিয়ে কোরআন পড়ায় কিছু হবে না, কিন্তু আপনার ছেলেকে কোরআন শেখাবেন, আপনার মেয়েকে কোরআন শেখাবেন। আজীবন যত কোরআনও পড়বে, নিয়ত করা লাগবে না ও নিজের জন্য পড়বে, শ্বশুরের জন্য পড়বে, শাশুড়ির জন্য পড়বে, শালার জন্য পড়বে, শালির জন্য পড়বে। ও যত কোরআন পড়বে সব কোরআন পড়ার সমান সওয়াব আপনার স্ত্রীর আমলনামায় জমা হতে থাকে। কাজেই ছেলে মেয়েদের কোরআন শেখাবেন, কোরআন তর্জমা শেখাবেন, বুঝতে শেখাবেন, দিন শেখাবেন, পাশাপাশি দুনিয়ার এলেম শেখাবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। তাহলে ভাইরা, এই যে আমরা দিন বুঝি না, এর কারণ আমরা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করি না। যে বাচ্চা আজীবন কোলে চড়ে বেড়ায়, ওকে দাঁড়াতে পারে? নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজে আল্লাহর কোরআন নবীর হাদিস পড়তে হবে, পাশাপাশি আলেমদের সোহবত নিতে হবে, প্রশ্ন করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। এই আল্লাহর কোরআনে আদালত ইনসাফের এত গুরুত্ব দেওয়া হয়েছে যে এটা হলো সব ফরজের বড় ফরজ একটা। আদালত মানে প্রত্যেক পাওনাদারকে তার হক ঠিক মতো দেওয়া। যেমন চোরের হাত কাটা, চোরের জেল দেওয়া, ডাকাতের শাস্তি দেওয়া, এটা আদালত। আর যে অপরাধী না, তাকে জেল থেকে বের করা, তার নিরাপত্তা নিশ্চিত করাও আদালত। ছেলেকে ছেলের হক, স্ত্রীকে স্ত্রীর হক, স্বামীকে স্বামীর হক, মেয়েকে মেয়ের হক ইত্যাদি দেওয়াটা কি? আদালত। আর কারোর হক নষ্ট করাকে কি বলে? জুলম। কারোর হক নষ্ট করা কি? আর এই জুলম এত বড় পাপ, মহাপাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ বুখারী অন্যান্য কিতাবের হাদিস, মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আবদিন ইস্তারআহু আল্লাহু রাইয়া ফাখানাহুম ফালাম ইয়াহুতহুম বিনুসহিহি আও মাতা ওয়া হুয়া লাহুম গাশ ইল্লা লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ। যদি কেউ কিছু মানুষের অভিভাবক হয়, পরিবারের কর্তা, বউ ছেলে মেয়ে 7 জন 5 জনের কর্তা, অথবা গ্রামের মাতবর, স্কুলের মাস্টার, হেডমাস্টার, ইউনিয়নের চেয়ারম্যান, যে জেলার এমপি, ডিসি, এসপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, যে কোনো পর্যায়ে অল্প বা বেশি মানুষের দায়িত্ব তার উপরে পড়ে। সে তার দায়িত্বাধীনদের, তার অধীনে যারা রয়েছে তাদের সবাইকে
পরিপূর্ণ ভালোবেসে ইনসাফের সাথে চলে না, পার্সিয়ালিটি করে, তাদেরকে ফাঁকি দেয়, প্রতারণা করে, তাদের হক নষ্ট করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি জান্নাতের খুশবুও পাবে না। কথা বলছেন? অর্থাৎ আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, উমরা করেছেন, সব করেছেন, কিন্তু আপনি আপনার অধীনের মানুষদের জুলুম করেছেন, ইনসাফ করেননি, তাদের হক দেননি, পার্সিয়ালিটি করেছেন, ফাঁকি দিয়েছেন, প্রতারণা করেছেন, আপনার নামাজ রোজা সহই আপনাকে জাহান্নামে যেতে হবে, জান্নাতের খুশবু হবে না। আমরা এই হাদিস থেকে বুঝছি যে আমাদের দেশের মন্ত্রী, মিনিস্টার, জজ, ব্যারিস্টার কেউ জান্নাত পাবে না, ঠিক না? কিন্তু আমরাও যে পাবো না এটা কি বুঝতে পেরেছি? কারণ যার যা রোগ আছে সে মনে করে অন্যরা তেমনই। আমার একটা বদভ্যাস আছে, কোরআন শরীফে যখন পড়ি যে গীবত করা হারাম, অথবা হাদিস শরীফে পড়ি অহংকার করতে নেই, লোভ করতে নেই, তখন আমার সঙ্গে সঙ্গে মনে হয় অমুক হুজুর, অমুক প্রফেসর, অমুক মৌলানা ও দোজখে যাবে, ও খুব হিংসা করে। কিন্তু আমি যে করি আমিও যে দোজখে যাবো আমার একবারও মনে পড়ে না। এটা ভালো না খারাপ? খারাপ। এই আমি আপনাদের গ্রামের মানুষ, সবার সামনে খারাপ বলে দেন। অল্প খারাপ না বেশি খারাপ? অল্প খারাপ না বেশি খারাপ? বেশি খারাপ। এটা হলো ইমানের ক্যান্সার। এই রোগ থাকলে আর কোরআন হাদিস পড়ে ওয়াজ শুনে কোনো লাভ নেই। কারণ ওয়াজ শুনে চিন্তা করি ওই লোকটা খারাপ, আমি যে খারাপ ভালো হবে এটা চিন্তা করি না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে আসছে কবর দেখলে বেহাল হয়ে যেতেন, অস্থির হয়ে যেতেন। মানুষেরা প্রশ্ন করলো যে আপনি কবর দেখলে অস্থির হন কেন? তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, আল কবরু আউয়ালু মানজিলাতিন মিন মানাজিলিল আখিরাহ। কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। কবর ফাহুয়া ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয় জান্নাতের বাগান হবে অথবা দোজখের গর্ত হবে। আমি ওসমান যখন কবর দেখি আমার ভয় লাগে, কবরটা আমার দোজখ হয় কিনা, এই জন্য আমার ভয়ে এরকম অস্থির লাগে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে অস্থির লাগতো, আমাদের লাগে নাকি? কারণ নাউজুবিল্লাহ, ওসমান রাদিয়াল্লাহু অনেক গুনাহ ছিল, এই জন্য ভয় লাগতো। আমাদের গুনাহ নেই, এই জন্য ভয় লাগে না, ঠিক না? ঠিক তো? হ্যাঁ, খুব ভালো করে বোঝেন। গোলমাল এক জায়গায়। উনারা যখন কোরআন হাদিস পড়তেন নিজেরটা চিন্তা করতেন, আর আমরা যখন পড়ি পরেরটা চিন্তা করি। আমাদের কবরে যাওয়ার পরে প্রথম তিনটে প্রশ্ন হবে, তোমার পড়শি কি অন্যায় করতো, তোমার প্রেসিডেন্ট কি অন্যায় করতো, তোমার বিরোধী দল কি অন্যায় করতো, এইতে তিনটে প্রশ্ন হবে, ঠিক না? হ্যাঁ, অমুক অমুক লোক কেন গুনাহ করতো এটা আমার প্রশ্ন হবে নাকি? না, আমাদের নিজের গুনাহ নিয়ে প্রশ্ন করা হবে। কাজেই আরেকটা দোষ আমাদের সারতে হবে। আমরা মানুষ, দুনিয়ায় কতটুকু কাজ করি ভাই? নেক আমল কি করতে পারি? অল্প না, আপনারা অনেক করেন। আমার কথা যদি বোঝেন, আমার আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, কিন্তু এই যে ফরজ নামাজ পড়ি, 2 রাকাত নামাজ কম্পিউটার স্পিডে পড়ি, 5 মিনিট লাগে না, তার ভিতরে কতবার দুনিয়ার কথা মনে হয়। কিয়ামতের দিন যদি আল্লাহ বলেন যে তোমার আমি এত নিয়ামত দিছি, 2 মিনিট 3 মিনিট একটু মনোযোগ দিয়ে আমার সামনে দাঁড়াবা, তাও করতে পারো নি, তোমার কোনো নামাজ আমি নেব না, তা আমার কিছু বলার থাকবে? আল্লাহ দয়া করে যদি নিলেন, ফেলে দিলে কিছু বলার থাকবে নাকি? তো এই যদি আমার আপনার অবস্থা হয়, তাহলে আমরা কি নিজের গুনাহ বিবেচনা করব না পরের দোষ চিন্তা করব? দুইজন এক জায়গা হলে খবরদার পরের দোষ চিন্তা করবেন না, নিজেদেরটা। আল্লাহ কত নিয়ামত দিয়েছে, আলহামদুলিল্লাহ। ভাই ইবাদত বন্দেগী ভালো করে করতে পারি না, ভাই আল্লাহর ভয় মনে আসছে না, যেখানে গেলে নিজের দোষ মনে হয় ওই জায়গায় যাবেন, আর যেখানে গেলে বেকার পরের দোষ আলোচনায় উঠে যাবেন, কোনো লাভ নেই। এমপি, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, অমুক তমক, হুজুর, মৌলানা, 7 দোষ, 13 দোষ, 19 দোষ, অমুক দোষ, এইসব আলোচনা করে কোনো লাভ আছে?
বড় জোর আমি তার কাছে বললে একটা কথা ছিল, আমরা দোকানে বসে 13 জনে 19 রকম আলোচনা করে কোনো লাভ হয়? আমার কাল নষ্ট হয়ে যায়। কাজেই ভাইরা, সবাই আমরা ভালো কাজ করব, নইলে আল্লাহ অনেক কাজ করা দরকার, পারিনি, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আমার এই ভুলটা মাফ করো, আল্লাহ এই গুনাহটা মাফ করো, এই নেকামলটা কবুল করো, আল্লাহ অমুক ভালো কাজ করে কবুল করো, অমুক গুনাহ করে মাফ করে দাও। কথা বোঝেননি? আমরা নিজেদের দিকে একটু তাকাই। আমরা জজ, ব্যারিস্টার, মন্ত্রী, মিনিস্টার না হলেও আমাদের সবারই পরিবার আছে না? পরিবারে আমরা এখানে পুরুষেরা বসে আছি, আমাদের যারা বিয়ে শাদী করেছে সবারই বউ আছে। আমার বউ আমি টাকা দিয়ে বিয়ে করেছি, আমি কষ্ট করে শাড়ি কিনে দিই। আমার বউ যখন ইচ্ছা আমি তাকে পিটাবো, যখন ইচ্ছা আদর করব, ঠিক না ভাই? হ্যাঁ, আল্লাহ কিন্তু আপনাকে কিয়ামতের দিন শুনবে আপনি বউয়ের সাথে কেমন আচরণ করেছেন, বউকে শুনবে স্বামীর সাথে কেমন আচরণ করেছো। কথা কি বুঝতে পারছেন? হাজরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান ওয়া খিয়ারুহুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। মুমিনদের ভিতরে ঈমান পূর্ণ হলো ওই ব্যক্তি, মুমিন বোঝেন না? আমরা তো সবাই মুমিন, ঈমান আনছি, ঈমান কমপ্লিট, পূর্ণ, একেবারে ভরা ঈমান কার? যে অনেক তাহাজ্জুদ পড়ে, নবীজি তা বলেননি। অনেক রোজা রাখে, তাও বলেননি। অনেক নফল জিকির করে, তাও বলেননি। কে? যে ব্যক্তি মানুষের সাথে ভালো আচরণ করে, মানুষে রাগ করালে সবর করে, মানুষকে গাল দেয় না, মানুষের সাথে হাসি মুখে কথা বলে, মানুষের গীবত করে না, অহংকার করে না, অমায়িক সুন্দর আচরণ যার, ওই ব্যক্তির ঈমান সবচেয়ে পূর্ণ। কথা বোঝেন? কেন ভাইরা? কারণ আর নামাজ পড়া কষ্ট, রোজা রাখা কষ্ট, এটা ঠিক আছে, কিন্তু একজন আপনাকে রাগিয়ে দিয়েছে, রাগ দমন করা বেশি কষ্ট না? যখন আল্লাহর দিকে তাকিয়ে রাগটা কন্ট্রোল করলেন, মানুষের সাথে ভালো আচরণ করলেন, তখন আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। হাদিস শরীফে আসছে, মান কাযামা গায়যান ওয়া হুয়া ইস্তাতিউ আইয়ুনাফিযাহু মালা আল্লাহু কলবাহু আমনান ইয়াউমাল কিয়ামাহ। যদি কেউ রাগ হয়েছে, কার উপরে? যার উপরে রাগ ঝাড়া যায়। আপনারা কি কথা বুঝতে পারছেন? চেয়ারম্যানের পর রাগ হয়েছে, এমপির পর রাগ হয়েছে, ডিসির পর রাগ হয়েছে, অন্যায় করেছে, জুলুম করেছে, পার্সিয়ালিটি বিচার করেছে, ট্যাক্স বেশি বাড়াই দিয়েছে, খুব রাগ হয়েছে। রাগ হয়ে কিছু করা যায় নাকি? এই রাগ কন্ট্রোল করা আর না করা সমান। তবে রাগ হয়েছে এমন লোকের উপরে যার উপর রাগ ঝাড়া যায়। বউর উপর রাগ হয়েছে, গাল দেওয়া যায়, চড় মারা যায়, বকা দেয়। আবার আমাদের সমাজে বউয়েরাও স্বামীদের বকে, আছে না নেই? গাল দেয়, অভাব নেই। বউয়ের রাগ হয়েছে স্বামীর উপরে, স্বামীর পারে রাগটা ঝাড়া যায়, বউয়ের পারে রাগটা ঝাড়া যায়, ছেলে মেয়ের পারে রাগ ঝাড়া যায়, ছাত্র ছাত্রীর উপর রাগ ঝাড়া যায়, কাজের লোক, গরিব মানুষ যারা আমাদের একটু কমা, তাদের পারে রাগ ঝাড়া যায়, ঠিক না? এই রকম কোনো মানুষ আমার কষ্ট দিয়েছে, গাল দিয়েছে, পা পাড়িয়ে দিয়েছে, জামাটা ছিঁড়ে দিয়েছে, ভাত উল্টে দিয়েছে, এমন কাজ করেছে, রাগ হয়ে আমার মাথায় রক্ত চড়ে গেছে। এই ক্ষমতা থাকা সত্ত্বেও যদি কেউ রাগ নিয়ন্ত্রণ করে মাফ করে দেয়, আল্লাহ এত খুশি হন, কিয়ামতের দিন ওই লোকটার অন্তর শান্তি দিয়ে ভরে দেবেন। এই জন্য মানুষের ভিতরে ঈমান কমপ্লিট কার? যে মানুষের সাথে ভালো আচরণ করে। আর এদের ভিতরে ভালোকে? যে তার বাড়ির ভিতরে পরিবারের সাথে ভালো আচরণ করে। খেয়াল করেন, সমাজে বাজারে রাগ হয়েছে, আপনি খুব রেগে গেছেন, মানুষজন দেখে অনেক সময় কন্ট্রোল করেন যে বেশি গালাগালি করলে মানুষ আবার কি বলবে, এরকম আছে না নেই? আছে তো।
কিন্তু বাড়ির ভিতরে ঢুকেছেন, কেউ নেই, আপনি স্বামী স্ত্রী বা ছেলে ফেলে আছে, রাগ হয়েছে, তখন লৌকিকতা থাকে না। দেখবেন বাইরে বন্ধুর সাথে গল্প করছিলেন, ঘরে বাড়ির ভিতরে ঢুকে বউ যে কথা বলে তাতেই রাগ করেন, আছে না নেই? এখন তো চান্স, এখন তার কেউ দেখছে না, কেউ তো দেখছে না, কেউ দেখে না, কেউ না। হ্যাঁ, এই হলো আসল কথা। আপনি যখন দেখবেন কেউ দেখছে না কিন্তু আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে যে আমি আমার অসহায় বউটার পরে রাগ করছি, আমি আমার স্বামীর পরে গাল দিচ্ছি, আমি ঘরের ভিতরে মানুষ না থাকা সত্ত্বেও আল্লাহর ভয় না করে আমি অন্যায় করেছি, আল্লাহ দেখে ফেলছে। কাজেই আমি কেউ না দেখলেও আমি অন্তত নিজেকে কন্ট্রোল করব, আমি আমার স্ত্রীকে গাল দেব না, স্বামীর সাথে রাগ করব না। যে ব্যক্তি বাড়ির ভিতরেও কেউ না দেখলেও নিজেকে কন্ট্রোল করতে পারে, ভালো আচরণ করে, এই হলো মুসলমানদের ভিতরে সবচেয়ে ভালো। কথা বুঝতে পারেননি? কাজেই যেটা বলছিলাম ভাইয়েরা, স্বামী স্ত্রী উভয়ের উপরে ইনসাফের হুকুম আছে। আপনি বন্ধুদের সাথে খুব সুন্দর আচরণ করেন, কিন্তু বাড়িতে বউয়ের কাছে বাঘ, আপনার আছে নাকি? নরিদ্দিক বাঘটি গ্রামের দিকে। মুসলমান এরকম হবে না। মুসলমান সবচেয়ে ভালো আচরণ করবে তার স্ত্রী ছেলে মেয়েদের সাথে, তার স্বামী ছেলে মেয়েদের সাথে। কথা বুঝেছেন? আপনি বন্ধুদের সাথে গল্প করবেন, সওয়াব হবে না, বরং উল্টো গুনাহ হবে। বউ নিয়ে ছেলে মেয়ে নিয়ে গল্প করবেন, আড্ডা দেবেন, আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। বন্ধুদের সাথে খেলা করবেন, সওয়াব হবে না, উল্টো গুনাহ হবে। বউয়ের সাথে স্বামীর সাথে খেলা করলে সওয়াব হবে। বন্ধুদেরকে খাওয়াবেন দাওয়াত করে, সওয়াব হবে। আর বউকে আপনি খাওয়াবেন, বউয়ের নাম মুখে এক গাল ভাত তুলে দেবেন, স্বামীর মুখে এক গাল ভাত তুলে দেবেন, আল্লাহ আপনার আমলনামায় বিরাট সৎকার নেকি লিখে দেবেন। বন্ধুদেরকে সালাম দেবেন, পীর সাহেবকে সালাম দেবেন, হুজুরকে সালাম দেবেন, সালামের সওয়াব হবে। আর বউকে সালাম দেবেন, স্বামীকে সালাম দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া বুনাইয়া ইদা দাখালতা বাইতাকা ফাসাল্লিম আলা আহলিক ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক। তুমি যখন বাড়ি ঢুকবে, বাড়িতে ঢুকলে তোমার স্বামীকে, তোমার স্ত্রীকে, তোমার পরিবারের সদস্যদেরকে সালাম দেবে, তাহলে সওয়াব তো পাবেই পাবেই। সালামের কারণে আল্লাহ পুরো বাড়ির সকল মানুষের উপরে বরকত নাজিল করবে। তো এইভাবে স্বামী স্ত্রীর ইনসাফ আমাদের উপরে ফরজ। যদি আমরা পালন না করি, আল্লাহর কাছে ঠিকই আটকা পড়তে হবে। পিতামাতার হক, সন্তানের হক, অনেকে আছে সন্তানের হক নষ্ট করে। এক ছেলেকে বেশি দিল, আর এক ছেলেকে কম দিল, মেয়েদেরকে দিল না। আমাদের নরিদ্দে বাকরি বোধহয় নেই, আছে? খুব ভালো করে বোঝেন, এটার ইতিহাস আছে। আমরা এই যে বাংলাদেশের মুসলমান, 1000 বছর আগে আমাদের পূর্বপুরুষরা ছিল হিন্দু। হিন্দুরা চলে রামের আইনে। রামের আইন হলো কেউ মারা গেলে শুধু ছেলে পাবে, মেয়ে পাবে না। আর মুসলমানরা চলে আল্লাহর আইনে। আল্লাহর আইন হলো ছেলেও পাবে, মেয়েও পাবে। আমরা চিন্তা করি আজীবন হুজুরদের কথায় আল্লাহর হুকুম তো অনেকই মানলাম, রামের একটা হুকুমও মানা হলো না। মরার আগে যদি রামের একটা হুকুম না মানি, তাহলে দুজকে যে মুখ দেখাবো কি করে? এই জন্য মরার আগে রামের আইনে সই করে মরে, মেয়েদের না দিয়ে ছেলেদের লিখে দেয়। ও কি জান্নাত দিতে পারবে? হুজুরদেরকে মেয়ের জমি দিলেন না, হুজুরদের 10,000 20,000 টাকা দিলেন, লাভ হবে? মেয়ের পাওনা টাকা, বোনের পাওনা টাকা বুঝে দেওয়া ফরজ, আর হুজুরের হাত দেওয়া নফল। আর ওই ফরজ বাদ দিয়ে নফল করলে লাভ হয়? লুঙ্গি খুলে পাগড়ি বানালে কোনো ফায়দা আছে? এই জন্য খুব সাবধান থাকবেন। প্রতিটি কাজে আপনার ইনসাফ কায়েম করা আপনার দায়িত্ব, এবং আপনি দূরে যাওয়া লাগবে না। যদি বাড়িতেও ইনসাফ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, ইন্নাল মুকাসসিতিনা আলা মানাবিরা মিনান নূরি ইয়াউমাল কিয়ামাহ আল্লাযীনা ইয়াদিলুনা ফি আহলিহিম ওয়া মা উলু। যারা নিজেদের পরিবারে এবং সকল দায়িত্বে, যে যতটুকু দায়িত্ব পেয়েছে, যার যতটুকু পরিবার আছে, সেই পরিবারে যদি তারা ইনসাফ করে, আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে
নূরের মিম্বরের উপরে তাদের অবস্থান করে দেবে। হাজেরিন, দ্বিতীয় ক্যাটাগরির আল্লাহর ওলি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, ওই সকল যুবক যুবতী, কিশোর কিশোরী যারা যৌবনের শুরু থেকে, কৈশোরের শুরু থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করে নামাজ রোজা করে বড় হয়েছে, ওরাও আল্লাহর প্রিয় ওলি, যাদেরকে আল্লাহ আরশের ছায়ায় আশ্রয় দান করবে। হাজেরিন, আমরা বাংলাদেশের মানুষ ওলি আল্লাহদের ভক্ত, প্রথমেই বলছিলাম, কিন্তু ওলি চিনি নেই। আপনার গ্রামের একটা যুবক নামাজ কালাম পড়ে, একটা মেয়ে বোরকা পড়ে নামাজ কালাম পড়ে, কেউ কি বলে না কি এটা আল্লাহর ওলি? বরং যদি দাড়ি রেখে ফেলে মা আগে নিষেধ করে, ঠিক না বেঠিক? হিরোইন খেলে সমস্যা নেই, দাড়ি রাখলে সমস্যা। কিন্তু মা যদি বুঝতো দাড়ি রেখে আমার ছেলেটা আল্লাহর ওলি হয়েছে, তাহলে আর এই আকামটা করতো না। আমার গ্রামের যুবক ছেলে, কিশোর ছেলে নামাজ পড়ে রোজা রাখে, সৎ ছেলে সৎ মেয়ে বোরকা পরে, কেউ আল্লাহর ওলি বলে না, বলে নাকি? কিন্তু যদি আল্লাহ দয়া করে আমার গ্রামে একটা বান্দা পাঠায়, যার গায়ে আছে চট, পরনে আছে নট, মাথার চুলে জট, এরকম পাওয়া যায় না মাঝে মাঝে? দেখবেন গ্রামের লোকেরা সবাই বলবে আল্লাহর কোনো ওলি রে, এর ভিতরে কিছু আছে। হ্যাঁ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি কেউ বিশ্বাস করে একটা পাগল, তার একটা বৈশিষ্ট্য আছে, সে ন্যাংটো হলে তার গুনাহ হচ্ছে না, এটা ভিন্ন কথা। কিন্তু পাগল ন্যাংটো আল্লাহর হুকুম মানে না, সে আল্লাহর ওলি হইতে পারে, এইরকম বিশ্বাস করলে তো ইমানই চলে যাবে, বেঈমান হয়ে যাবে। আবার যদি মনে করে যে ওর ভিতরে কোনো পাওয়ার আছে, ক্ষমতা আছে, আল্লাহ ছাড়া কোনো নবী ওলি পীর পয়গম্বর কারোর কোনো পাওয়ার আছে, ক্ষমতা আছে, কেউ ইচ্ছা করলে ভালো করে দিতে পারে, মন্দ করে দিতে পারে, অথবা এমন কোনো লোক আছে সে দোয়া করলে আল্লাহ শুনবেই শুনবে, এই চিন্তা করলেও সে কাফের হয়ে যাবে। সকল ক্ষমতা কার? ভালো মন্দ কল্যাণ কার? আল্লাহ এই ক্ষমতা কারো দেয় নাকি? অসম্ভব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বদদোয়া করছিলেন কাফেরদের, আল্লাহ বলেছেন বাদ দাও, কার ভালো করবো খারাপ করো আমার কাজ, তুমি দাওয়াত দাও, তোমার কাজ প্রচার করা। মানুষের কল্যাণ অকল্যাণের পাওয়ার একমাত্র কার? আল্লাহ দোয়া কবুল করেন সবচেয়ে বেশি নবীর, ঠিক না? নবীর দোয়া করা লাগতো না, মনে চিন্তা করলেই আল্লাহ কবুল করে নিতেন। নবীর চেয়ে বড় কোনো মানুষ আছে নাকি? নেই। সেই নবীর মুরিদ, নবীর হাতে হাত দিয়ে বায়াত হয়েছে, মুরিদ হয়েছে, নবীর পিছনে মাঝে মাঝে নামাজও পড়েছে, দাওয়াত খেয়েছে, দাওয়াত করেছে, কিন্তু ইমান ঠিক হয়নি। এই নামাজ পড়ে এই উল্টোপাল্টা কথা বলে। এইরকম এক মুনাফেক মারা গেছে। ওই মুনাফেকের ছেলেটা ভালো মুসলমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা তো অনেক উল্টোপাল্টা কথা বলতেন, কবরে গেলে তো আল্লাহ শাস্তি দিয়ে দেবে, আপনি যদি আপনার পিরহানটা, জুব্বাটা আমাকে দেন, আমি আমার আব্বার কাফন বানাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে কাপড়টা খুলে দিলেন। যে কাপড় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের সাথে লেগেছিল, সেই কাপড় গোসলের পরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের গায়ের সাথে লেগে গেল। নবীর কাপড় ভেদ করে কবর আযাব দিতে পারবে? অসম্ভব। নবীজিকে ছেলে অনুরোধ করলো, হুজুর আমার আব্বার জানাজাটা পড়িয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জানাজা পড়লেন, জানাজা মানে কি? তার ক্ষমার জন্য দোয়া করলেন। এরপরে কি? কবরে দেওয়া হবে লাশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, এটা দাও আমাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পুরো লাশের গায়ে হাত বোলালেন, ফু দিয়ে দিলেন, থুতু দিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা দোয়া ভেদ করে কবর আযাব দিতে পারবে? আমাদের একজন নর্মাল পীর সাহেব যদি একটু ফু দিয়ে দেয়, এমনকি বলে দেয় তুমি যাও কবরে, আমি খেয়াল রাখবো, শিওরে দাঁড়াই যাবো, তাহলেই তো আমরা বাস মনে করে আর কিছু লাগে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামা দিয়ে দিলেন, দোয়া করে দিলেন, জানাজা পড়াই দিলেন, ফু দিলেন, হাত বোলাই দিলেন। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করলেন, ওয়া ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম।
নবী এরকম একবার নয় ৭০ বার দোয়া করে ছেড়ে দিলেও কোনো লাভ হবে না, আমি মাফ করব না। কথা বোঝেন না? আল্লাহ যাচাই না করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াও কবুল করেননি। কাজে সব পাওয়ার কার কাছে? কোন লোকের কোনো অলৌকিক পাওয়ার আছে এই চিন্তা করলেই মান চলে যায়। আল্লাহর ওলি মানে পাওয়ার না, আল্লাহর ওলি মানে আল্লাহর মহব্বত, আল্লাহর ভয়, আল্লাহর ইবাদত। আর এই রকম ওলিদের সেরা ওলি হলো যুবকেরা। কারণ আমরা যারা বুড়ো হয়ে গেছি, রক্ত ঠান্ডা হয়ে গেছে, চোখে ভালো করে দেখি না, ওই বাজনা শুনলে আর যাইতে মন চায় না, যাত্রা শুনলে যাইতে মন চায় না, সার্কাস শুনলে যাইতে মন চায় না। কিন্তু যারা যুবক কিশোর, ওদের রক্ত টকবক করে, ওদের যাইতে অস্থির লাগে। ওর ভিতরতে বলে যা, বন্ধু বলে যা, মাস্টার বলে যা, ঠিক না বেঠিক? এরপরেও যদি ও নিজেকে নিয়ন্ত্রণ করে, ও অন্তত নামাজটা পড়ে, নিজেকে ভালো রাখার চেষ্টা করে, তাহলে আমাদের মতো হুজুরদের তাহাজ্জুদ পড়াচ্ছে ওর 2 রাকাত ফরজ নামাজ পড়া আল্লাহর কাছে অনেক অনেক বেশি প্রিয়। হাজারিন, কাজেই যুবকদেরকে এই ভালোর পথে নেওয়ার চেষ্টা করতে হবে, বিশেষ করে নিজেদের সন্তানদের। কথা কি বুঝতে পারছেন? আমরা সন্তানদের ছেড়ে দিই, স্কুলে যাচ্ছে, খেলছে, খোঁজ নিই না, কিন্তু যখন খারাপ হয়ে যায় এসে কান্দে। তাও মুসলমানের সমস্যা কি? মুসলমানের ইমান কত খারাপ দেখেন। ছেলে ছেড়ে দিছে, মেয়ে ছেড়ে দিছে, স্কুলে পড়ে, অন্য ছেলের সাথে মেয়ের সাথে সম্পর্ক করে, বাপ মা সবাই জানে, আছে না নেই? কিচ্ছু বলে না, বলে নাকি? এই বয়সে এগুলো একটু করতেই পারে। কিন্তু ওরা যদি বিয়ে করে ফেলে তাহলে কি করে? হ্যাঁ না, ছেলে মেয়ে সম্পর্ক করে, লাইন ঘাট করে, রিলেশন করে, মা বাবা রাগ করে না, কিন্তু যখন বিয়ে করে, হ্যাঁ, তখন মা বাবা কিন্তু প্রচন্ড রাগ করে, ঠিক না বেঠি? হ্যাঁ, কেন? মা বাবার কথা হলো, ওই ছেলে মেয়ের কথা কি? ছেলে মেয়ে ওরা সম্পর্ক হয়েছে, ওরা জানে যে গুনার কাজ, ব্যভিচার, এগুলো হারাম, গুনাহ করব না, কিন্তু মনে চায় আমরা স্বামী স্ত্রী হই। তখন ওরা বিয়ে করতে চায় যে আমরা হারাম করব না, বিয়ে কি হালাল না হারাম? আমরা হালাল করব। আর মা বাবার কথা হলো কি, যে তোরা যত পারিস হারাম কর, হালাল করিস না। আচ্ছা, তাহলে ইমান বেশি কার, ওই ছেলে মেয়ের না মা বাবার? বোঝেন না? ছেলে মেয়ের অন্তত ইমানটা আছে, ওরা হারামে যেতে চায় না, ওই জন্য বিয়ে করতে চায়। আর মা বাবার কথা হলো তোরা যত পারিস হারাম কর, বিয়ে করিস না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এই পরিস্থিতিতে যে ছেলে যে মেয়ে নিজেকে ভালো রাখতে পারে, ওর চেয়ে বড় আল্লাহর ওলি আছে নাকি? আর না, ওরা বড় আল্লাহর ওলি। এজন্য আমাদের চেষ্টা করতে হবে। ছেলে বড় হয়েছে, আয়ে পড়ে হিরোইন খায়, আমার কাছে নিয়ে আইছে, হুজুর একটু দোয়া করে দেন। কিন্তু ওই ছেলেকে যদি ছোটবেলায় 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর নিজের সাথে করে মসজিদে নিয়ে যেত, তাহলে হিরোইন খেতে নাকি? অসম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন 7 বছর হয় তখন তাদেরকে নামাজ পড়তে বলো, আর তাদের বয়স যখন 10 হয় তখন নামাজ না পড়লে মেরে নামাজ পড়াবে, আর 10 বছর থেকে তাদের বিছানা আলাদা করবে, পর্দা শালীনতা শেখাবে। দুটো জিনিস করবেন, আল্লাহ ছেলে মেয়েদেরকে অলি বানিয়ে দেবে। একটা হলো নামাজ, আর একটা হলো পর্দা। কথাকে বুঝতে পেরেছেন? আমাদের এই নরিদ্দে, এই দুর্গাপুরী এলাকার কিছু ছেলে আমার খুব মহব্বত করে যায়, বলে যে স্যার নামাজ পড়ি, তাও গ্রামের মানুষেরা কোটা দেয়। হ্যাঁ, 2 দিন আগে এরকম ছিল, নামাজ পড়ি সেরকম, পর্দা করি মেয়েদের সামনে, যে তাও কোটা দেয়। আমরা দিন মানি না, দিন মানলে খুঁটা দিই, আবার যখন খারাপ হয়ে যায় তখন হুজুরের কাছে তাবিজ নিতে যাই, বড় কষ্ট লাগে। দুটো জিনিস মাত্র, পর্দা আর নামাজ। ছেলে মেয়েদের 7 বছর হলে নামাজ পড়াবেন, সাথে করে নিয়ে যাবেন। আপনার ছেলে যেখানেই থাক
কয়েকটা নামাজ বাধ্য। ফজরের নামাজ সাথে নেবেন, মা তুলে দেবে, বাপ সাথে নিয়ে মসজিদে যাবে, বলবেন যে মনি ওখানেই খেলবি, মাগরিব আমার সাথে নামাজটা পড়বি। কারণ শয়তানের সময় শুরু হয় মাগরিবের পরে। আসর থেকে মাগরিব শয়তানে তো ফ্রি হয় না, খেল, ফুটবল খেল, খেলার দেখ, ক্রিকেট খেল, যা পারিস খেল, কিন্তু মাগরিব আমার সাথে নামাজ পড়া লাগবে। মাগরিবের পরে পড়তে বসাই দেবেন, আর কোনো খেলা নেই বাবা। মাগরিব, ইশা, ফজরের নামাজ, 3টে নামাজ একসাথে পড়বেন। মেয়েদেরকে তুলে দেবেন, নামাজ পড়তে বলবেন, সাথে রাখবেন। দেখবেন ছেলে বড় হবে কিন্তু বাপের বাইরে জীবনে যাবে না, কিন্তু ওকে ছেড়ে দিয়েছেন, ও বন্ধুদের মিশে মিশে খারাপ হয়ে গেছে। 5 বছর পরে ধরেছেন, বাপ তুই আমার কাছে আয়, ওই ছেলে আর আসবে না, ও শেষ। কাজেই আমার অনুরোধ হলো ভাইরা, যাদের সময় আছে এখনই ছেলে মেয়েদের সাথে নিয়ে নামাজ পড়তে যান। ছেলে মেয়েদের আমরা উপদেশ দিই, মনি সার্কাসে যাইস নে, ওই যাত্রায় যাবি নে। আমার তখন যাত্রা আর অত ভালো লাগে না, চায়ের দোকানে যে রাজনীতি করে আর কি বোধ করি। তো যাবে কোনে, ওর বন্ধুরা তো যাত্রায় নিয়ে যাচ্ছে, ও কোথায় যাবে আপনি ঠিক করে দেবেন, আপনি সাথে নিয়ে যাবেন, চল মনে অমুক যাই বেড়াতে যাই। স্ত্রীকে, বউকে, ছেলে মেয়েকে নিয়ে একসাথে বেড়াবেন। যদি যাত্রায় যেতেই হয় আপনি সাথে করে নিয়ে যাবেন, হারামের গুনাহ হবে, ওর চরিত্র নষ্ট হবে না। আর ওর একা ছেড়ে দিলে বন্ধুরা ওকে হারামও করাবে, চরিত্র নষ্ট করাবে। কাজেই খুব সাবধান, ওদেরকে বন্ধুদের হাতে ছেড়ে দিয়েন না। বাবা বা বন্ধু হয়ে যেতে হবে, বাবা মার কাছে ওরা যেন ফ্রি হতে পারে। আর ছেলে মেয়েদেরও বুঝতে হবে, ওরা আবার ভুল বোঝে। যখন বড় হয়েছে, 12, 13, 14 বছর বয়স হয়েছে, দেহের পরিবর্তন আসছে, বাবা মার কাছে কিছু বলতে পারে না, গুরু ধরে বন্ধুদেরকে, ওরা এক একটা খারাপ বুদ্ধি দেয়। তারপর যখন খারাপ হয়, ভয়ে বাপ মার কাছে বলে না। তোমাদের বুঝতে হবে, বাপ মা রাগ করে, কিন্তু বাপ মা তোমার জীবন চাই, আর তোমার বন্ধুরা তোমার মরণ চাই। বন্ধুদের স্বার্থ হলো তোমার রক্ত বিক্রি করে তারা বাঁচবে, আর বাপ মার স্বার্থ হলো নিজেদের রক্ত দিয়ে ছেলে মেয়েকে বাঁচাবে। কাজে বাপ মার চেয়ে আপন কেউ নেই। বাপ মা একবার রাগ করবে ভয়ে তুমি বলনি, কিন্তু তোমাকে বন্ধুরা ব্ল্যাকমেইল করছে, জীবন ধ্বংস করে দেবে। কাজে বাপ মার রাগ শুনে হলেও তাদের আশ্রয়ে যেতে হবে। আর বাপ মার দায়িত্ব হলো রাগ করা যাবে না, ছেলে মেয়েদের ভুলকে মেনে নিয়ে তাদেরকে ভালোর পথে নিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। তৃতীয়, ভুল হয়ে গেল ভাইরা, আল্লাহর নবী 2টো বলেছেন, আমি একটা বলেই দৌড় মারছিলাম। 2টো কি কি? একটা নামাজ, পর্দা। মাশাআল্লাহ, ছেলে মেয়েদের ওলি করতে 2টো জিনিস লাগবে, একটা নামাজ আর একটা পর্দা। এখানে আবার বাংলাদেশের মুসলমান, বিশেষ করে ঝিনেদার মুসলমান, বিশেষ করে বাকরি নদীদের মুসলমানের সমস্যা বেশি। আমার শ্বশুর মাঝে মাঝে ওয়াজ করতো যে দেখেন ঝিনেদার লোকেরা আগে দোজখে যাবে। আমার বিআই সাহেবের দেশ বলে আমি কিন্তু না বলে পারলাম না। কারণ হলো পর্দার ব্যাপারে আমরা সবচেয়ে বেশি অবহেলা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুমা ইমরাআতিন সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া হাফিজাত ফারজাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। যদি কোনো মেয়ে মাত্র 4টে কাজ করে, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বে, শবে বরাত, নফল নামাজ, কিচ্ছু লাগবে না, করলে ভালো, না করলে সমস্যা নেই। শুধু রমজানের রোজা রাখে, শাওয়ালের রোজা, সাক্ষী রোজা ইত্যাদি না রাখলে কোনো সমস্যা নেই। স্বামীর আনুগত্য করে শান্তিতে সংসার করে, আর পর্দা রক্ষা করে, ইজ্জত আবরু হেফাজত করে, আল্লাহ তার জন্য জান্নাতের সব দরজা খুলে দেবেন, যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে যেতে পারবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের মায়েরা, খালারা শাওয়ালের নফল রোজা রাখে, সাক্ষী রোজা রাখে, শবে বরাতের রোজা রাখে, নফল নামাজ পড়ে, কিন্তু পর্দা করে না। কোনো মেয়ে যদি মাথার চুল সব বা অল্প বের করে, কান একটা বা 2টো খুলে, এই যে জুলফির চুল বের করে, মাথা বের করে অল্প বা বেশি বের করে, হাত, কনুই, ঘাড় বের করে, গলা বের করে বাইরে যায়, অথবা ঘরের ভিতরে দূরের আত্মীয়র সামনে যায়, প্রতি সেকেন্ডে একটা মহা কবিরা গুনাহ তার আমল নামায় লেখা হতে থাকে।
একজন সওয়ালের 6 রোজা রেখে 60টা নেকি পেল। আর ওই রোজা থেকেই বেপর্দা বাইরে যে বেপর্দা ঘরের ভিতরে দেওর ভাসুর ননদ কি বলে চাচাতো ভাই খালাতো ভাই বেয়াই তাওর সামনে যে 60,000 হারাম মহা কবিরা গুনাহ করলো, লাভ হলো না লস হলো? লস হলো ভাই। আর এই গুনাহ আমরা কেন করলাম? একজন লোক মিথ্যা সাক্ষী দিয়ে অনেক পাপ করলো, কিন্তু 200 টাকা পকেটে নিয়ে গেল। গুনাহ করলো তো 200 টাকা পাইলো। বেপর্দা চলে কয় টাকা পাওয়া যায়? বেপর্দা চলার কারণে কি রিক্সাওয়ালা ভাড়া কম নেয়? নেয়। স্কুলে বেতন কম নেয়? তাও তো না। দুনিয়ায় কোনো লাভ নেই। তবে বেপর্দা চললে মোটামুটি 3টে ফায়দা আছে, বলবো। 1 নম্বর ফায়দা, অভিশাপ লানত। যখন কোনো মেয়ে বেপর্দা বাইরে যায়, সেজে গুড়ে সেন্ট মেখে কসমেটিক মেখে বাইরে যায়, আল্লাহর ফেরেশতারা ওই মেয়েটাকে লানত করতে থাকে। এটা একটা লাভ। 2 নম্বর হলো গুনাহ। যতক্ষণ বেপর্দা বাইরে থাকবে ওই মেয়েটার আমলনামায় প্রতি সেকেন্ডে একটা করে মহা কবিরা গুনাহ জমা হতে থাকে। তবে মেয়েদের আরেকটা বৈশিষ্ট্য আছে, মেয়েরা কিন্তু বাবা মাকে খুব ভালোবাসে। কথা বুঝতে পেরেছেন? আপনারা যদিও জুলুম করেন, সম্পত্তি মেয়েদের দেন না ছেলেদের দেন, কিন্তু ছেলেদের চেয়ে মেয়েরা কিন্তু বাপমার জন্য দোয়া করে বেশি, চিন্তা করে বেশি। বাবা জালেম কিন্তু মেয়ে বলতে পারে না। এখন মেয়েরা বেপর্দা চললে আরেকটা লাভ আছে, যে একটা বাবা মা মেয়েকে পর্দা শেখায়নি, ওই মেয়ে যখন বেপর্দা বাইরে চলে, মেয়েটার আমলনামায় যেমন গুনাহ জমা হয়, বাবা মার আমলনামাও গুনাহে জারিয়া জমা হতে থাকে। 3 নম্বর লাভ হলো অ্যাসিড অথবা ইফটিজিং। লাভ না? যে মেয়েরা পর্দা করে তাদের ইফটিজিং বেশি, না যারা বেপর্দা চলে তাদের ইফটিজিং বেশি? বেপর্দা চলে না। তাহলে এই 3টে লাভ আমরা পাবো বেপর্দা চলে, এছাড়া আর কোনো লাভ আমার জানা নেই। কিন্তু যদি পর্দা করে কোনো মেয়ে, কোনো লস আছে নাকি? আল্লাহ তো কোনো কর্ম করতে নিষেধ করেননি। মেয়েরা চাকরি করবে, লেখাপড়া করবে, গরু সরাতে যাবে, মাটি কাটতে যাবে, যত প্রয়োজনে যাবে, কিন্তু বোরকা পরে যাবে, পর্দা করে যাবে। যেমন আমরা মাঠে যাব, পায়জামা পরে লুঙ্গি পরে প্যান্ট পরে গেলে কি অসুবিধা আছে নাকি? কিন্তু একজন হাফ প্যান্ট পরে জাঙ্গিয়া পরে যাচ্ছে, এর কোনো দরকার আছে? মেয়েরাও বাইরে যাবে, মেয়েদের যে পোশাক আল্লাহ দিয়েছেন মাথা থেকে পা পর্যন্ত ঢেকে নিয়ে যাবে। কোনো মেয়ে যদি প্রয়োজনে বাইরে যায়, স্কুলে যায়, কলেজে যায়, চাকরি দেয়, মাটি কাটতে যায়, পাট ছাড়াতে যায়, যে কাজেই যাক না কেন, অথবা বাড়ির ভিতরে দুলাভাই ভাসুর দেওয়ার এসেছে, বাইরে যাওয়ার প্রয়োজনে, বাড়ির প্রয়োজনে, পর্দার প্রয়োজনে তাড়াতাড়ি বোরকাটা পরে নিয়েছে, শরীর ঢেকে নিয়েছে, যতক্ষণ এই বোরকাটা পরে রয়েছে একটা ফরজ ইবাদতের সওয়াব তার আব্বা আম্মা বা তার স্বামীর আমলনামায় জমা হতে থাকে। পর্দার মাধ্যমে আল্লাহ বরকত দেন, শান্তি দেন, ওই মেয়েটা আল্লাহর ওলি হয়ে যায়। কাজেই আমাদের সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমি আর বেশি লম্বা করছি না। 2 ক্যাটাগরির ওলি আমরা জানলাম, ঠিক না? বাকি আরো 5 ক্যাটাগরি বাদ থাকলো। আল্লাহ যদি তৌফিক দেন কখনো অন্য আরেক দিন যদি আমরা এই দিক কোথাও আলোচনায় ওয়াজে আসি, আপনারা মনে করে দেবেন, এই 5 ক্যাটাগরি ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আমি এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Daily Islam, a complete guide to Islamic lifestyle.